আপনারা হয়তো দেখেছেন যে এলআইসি থেকে একটা অ্যামাউন্ট পে করা হয়েছে বলে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যে যেটা বেরিয়েছে এবং আমরা এতটাই সার্কুলেটেড হয়েছে, আমরা আমাদের রিলেটিভ থেকে বিভিন্ন রকম সোর্সেস থেকে আমাদের কাছে মেসেজ আসছে যে এরকম একটা নিউজ, মানে এরকম একটা জিনিস ছড়িয়েছে, সার্কুলেটেড হয়েছে, যেটা সম্পূর্ণ বেসলেস, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষতি হওয়া সেটা তো হয়েই গেছে, এরপরও যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আরও আমাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ঘটেইনি সেটাকে সম্বন্ধে, সেটা একটা মিথ্যে জিনিসটাকে সার্কুলেট করে সবাইকে জানানো হচ্ছে যে আমরা এটাতে বেনিফিটেড হয়েছি ফ্রম এলআইসি। হ্যাঁ, এটা ঠিক, এলআইসি আমাদেরকে খুব তাড়াতাড়ি জিনিসটাকে সেটেল করার চেষ্টা করেছেন, যদিও পুরোটা সেটেল হয়নি অ্যামাউন্টটা, কিন্তু যে অ্যামাউন্টটা ওখানে দেখানো হয়েছে 1,70,00,000 টাকা আমরা পেয়েছি এলআইসি থেকে, সেটা সম্পূর্ণ মিথ্যা। কারণ এটা অনেক রকম, আমি অনেক নিউজ চ্যানেলের মানে অনেক ইউটিউব চ্যানেলেও আমি দেখেছি এটা সার্কুলেটেড হয়েছে, এবং আমি নাম করতে চাইছি না আলাদা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ এটাকে কোনো রকম ক্ল্যারিফাই না করে জিনিসটাকে পাবলিশ করেছে, পোস্ট করেছে। তো যেই কারণে আপনাদের ডাকা। প্রথম কথা হচ্ছে যে আমি নিশ্চয়ই কিছু জিনিস আপনাদের দেখাবো, যেরকম যে এবার আপনাদের জিজ্ঞেস করার থাকবে যে আমরা অ্যাকচুয়ালি তাহলে কি কত অ্যামাউন্ট পেয়েছি, যদিও অ্যামাউন্টটা আমার বলা দরকার ছিল না, কিন্তু আমি এটাকে ক্ল্যারিফাই করার জন্য বলতে চাই। যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের যত ক্লেম সেটেলমেন্টে যে অ্যামাউন্টটা ছিল তার একটা পার্শিয়াল অ্যামাউন্ট পেয়েছি, এবং অ্যামাউন্টটা হচ্ছে 10,20,000, 10,20,000 টাকা আমরা এই মুহূর্তে পেয়েছি। আরও কিছু টাকা, হয়তো আরও 5-6 লাখ টাকা আমাদের এখনও ডিউ আছে এলআইসি থেকে। কিন্তু এলআইসি কি, এলআইসি হোক বা এলআইসি রিপ্রেজেন্টেটিভ হোক, যেটা অ্যাডভার্টাইজ করছে যে 3 দিনের মধ্যে ওরা আমাদেরকে 1,70,00,000 টাকা দিয়েছে, ঠিক আছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা অ্যাকচুয়ালি ভেবেছি যে আমরা লিগালি এটার এগেনস্টে অ্যাকশন নেব, কারণ এটা আমাদের মনে এটা নেওয়া দরকার আছে, কারণ এতটা মিথ্যে অপপ্রচার, এটার মানে এই মুহূর্তে আমাদের এই মেন্টাল সিচুয়েশনে এটা আমরা অ্যাকচুয়ালি নিতে পারছি না। যদি কোনো সেল থেকে, অ্যাডভার্টাইজমেন্ট সেল থেকে যদি করেও থাকে, তো সেটা তো এলআইসিরই এটাকে ইয়ে করা উচিত ছিল। আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট এলআইসি থেকে একটা স্টেটমেন্ট আসবে যে এটা আমরা রেসপন্সিবল না, বা যে এটা করেছে সেটা আমাদের, মানে আমরা এন্ডোর্স করি না, বাট আনফর্চুনেটলি কোনো স্টেটমেন্ট আমরা এলআইসি থেকে পেলাম না। ইট মিনস এলআইসি হয়তো মেনেই নিচ্ছে যে এলআইসি এটাকে আমাদেরকে দিয়েছে। আপনারা কি এলআইসির কোনো পদস্থ কারোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টা জানিয়েছেন নাকি? না, আমরা অ্যাকচুয়ালি সরসোনা ব্রাঞ্চে আমাদের একজনকে আমরা পাঠিয়েছিলাম, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সেরকম কোনো সদুত্তর পাই। অ্যাকচুয়ালি আমার কিন্তু সরসোনা ব্রাঞ্চে কোনো পলিসি ছিল না। আমার সেন্ট্রাল এভিনিউতের 18, ওদের কোনো ব্রাঞ্চ 18, সেখানে আমার এই পলিসিটা, কিন্তু প্রচার হয়েছে সরসোনা ব্রাঞ্চ থেকে।